হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে ইলিশের কোরমা করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি রান্নার তেল দিয়ে দিলাম তেজপাতাগুলো একটু ভেজে নিব। এরপরে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভেজে নিব, খুব বেশি ভাজা দরকার নাই। তো এখানে লবণ দিয়ে দিলাম। হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে। মশলাগুলো একটু ভেজে নিব। এই তো মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। এখন একটু সামান্য পানি দিয়ে দিব যাতে নিচে না লেগে যায়। আবার একটু ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো। এই তো এই পর্যায়ে আমি 1 চামচ বাদাম বাটা দিয়ে দিলাম। বাদামটা খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিব। এই তো এই পর্যায়ে আমি 1 কাপ গরুর দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে পাউডার দুধটাও গুলিয়ে দিতে পারেন। আমি গরুর দুধটাই ব্যবহার করেছি। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো খুব সুন্দর করে বলক এসে গেছে। এখন মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু ইলিশ মাছ খুব নরম হয়। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এই তো এক এক করে আমার সব মাছ দেওয়া হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা আপনাদের ঝাল পছন্দ অনুযায়ী ঝাল কমিয়েও নিতে পারেন, বাড়িয়েও নিতে পারেন। পুরো একটা লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে খেতে কিন্তু একটু স্বাদটা অন্যরকম লাগে। এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে মাছগুলো একটু আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে দিব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছ ভেঙে যাবে। আমি সব মাছগুলো আস্তে আস্তে উল্টে দিলাম। এই তো এখন আমি টেস্টি সল্ট দিয়ে দিলাম 1 চামচের মতো। টেস্টি সল্টটা দিলে খাবারের টেস্টটা একটু অন্যরকম লাগে। আর নামানোর শেষ মুহূর্তে আর কি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দিলে কালারটা খুব সুন্দর লাগে দেখতে, রান্নাটাও খুব সুন্দর হয়। এই তো আমার রান্না শেষের দিকে, এখন নামিয়ে নিব। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।